নীলাচলের সেই জগন্নাথ ধাম। নীলাচলের সেই জগন্নাথ ধামে মহাপ্রভু আমার প্রত্যেকদিন প্রাতকালে সমস্ত পারিষদবর্গকে নিয়ে, ভক্তদের নিয়ে জগন্নাথ দর্শন করে। তাই তিনি প্রত্যেক দিনের ন্যায় আজও সমস্ত ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ জগন্নাথ দর্শন করছি। গৌরহরি যখন জগন্নাথ দর্শনে বিভোর, তখন গৌরহরি আমার হঠাৎ করে অন্তরে জানতে পারলেন কোন এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য কাঁদছে। দেখুন মা, আমরা মানুষের চোখের আড়ালে অনেক পাপ কাজ করি, কি মা? তাই তো আমরা কি মনে করি কেউ তো দেখতে পাচ্ছে না? কিন্তু মা, একটা কথা সবসময় মাথায় রাখবে, কেউ দেখতে পাক আর নাই পাক, একজন তো আমাদের অন্তরেই বসে আছে, তাই না? যিনি অন্তরে বসে আছে তাকে তো আর ফাঁকি দেয়া যায় না। তাই মহাপ্রভু আমার জানতে পেরেছি কোন এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য কাঁদছে। আর সেই সময় মহাপ্রভু আমার সকল ভক্তগণকে আস্তে আস্তে সরিয়ে সেই ভক্তের সম্মুখে গিয়ে দাঁড়ালেন। সেই ভক্তের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বলছেন, কে তুমি? তুমি কোথা থেকে এসেছো? তোমার পরিচয়টা কি? বলি, তোমার নাম কি? আমার নাম? আগে আমার নাম গোবিন্দ ঘোষ। আচ্ছা, কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপের মাটি থেকে। আচ্ছা, কার কাছে এসেছো? তোমার কাছে। আমার কাছে? আমার কাছে কেন এলে? দয়াময়, আমি তোমার সঙ্গী হতে চাই। গৌরহরি আমার উচ্চস্বরে হেসে উঠেছে। কি বললে? তুমি আমার সঙ্গী হবে? না বাবু না, তুমি আমার সঙ্গী হতে যেও না। যারা আমার সঙ্গী হয় না তাদেরকে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়। এর থেকে ভালো কথা তুমি ঘরের ছেলে ঘরেই ফিরে যাও, তুমি আমার সঙ্গী হতে এসো না। যে আমার ভক্ত হয় তাকে জীবনে অনেক কষ্ট সহ্য করতে হয়। একদম সত্যি কথা মা, কি তাই তো? যে ভগবানের চরণে আশ্রয় নেয়, ভগবান তাকে আগে পরীক্ষা করেন। দয়াময়, আমি তোমার সঙ্গী হব বলে সর্বস্ব ত্যাগ করে আমি তোমার কাছে এসেছি। তুমি আমায় ফিরিয়ে দেবে প্রভু। গোবিন্দ ঘোষকে দেখে মহাপ্রভুর মনে পড়ে গেছে সেই পূর্বলীলার কথা। কোন কথা? আপনারা সকলে শ্রী শ্রী রাধা গোবিন্দের শ্রী শ্রী রাসলীলার কথা সকলেই শুনেছেন। শুনেছেন তো মা? সেই রাসমঞ্চে যত গোপী তত কৃষ্ণ, সবার কাছে কৃষ্ণ আছে। আর যখন সবার কাছে কৃষ্ণ আছে, তখন সকল গোপী মনে মনে চিন্তা করছে, শুধুই কৃষ্ণ আমার, শুধুই কৃষ্ণ আমার। তখন ভগবান শ্রীকৃষ্ণ আর সহ্য করতে না পেরে তিনি রাধারানীকে নিয়ে অন্তর্ধান হয়েছে। তিনি যখন রাধারানীকে নিয়ে অন্তর্ধান হয়েছে, তখন রাধারানীর মনে এবার অহংকার জন্মেছে। তিনি মনে মনে চিন্তা করছে, দেখেছো বধূ আর কাউকে নিল না। এই রাসমঞ্চে তো কত কত গোপী আছে, বধূ তো তাদেরকেও নিতে পারত, দেখেছো? কিন্তু কাউকে নেয়নি, শুধু আমাকেই নিল। যখন রাধারানীর মনে অহংকার জন্মেছে, তখন আমরা সকলেই জানি
দর্পহারী মধুসূদন কখনো ভক্তের অহংকার সহ্য করতে পারে না। তাই তখন ভগবান শ্রীকৃষ্ণ আমার মনে মনে ভাবছে, রাধে, তুমি যেটা ভাবছো সেটা ভুল। ঠিক তোমার মতো করে কেউ যদি আমায় ভালোবাসে, ঠিক তোমার মতো করে যদি কেউ আমায় সেবা দিতে পারে, ঠিক তোমার মতো করেই কেউ যদি আমায় প্রেম ভক্তি দিয়ে আবদ্ধ করতে পারে, আমি যে তখনই তার হয়ে যাই। তাই তিনি রাধারানীর অহংকার মোচন করবার জন্য শ্রীমতী রাধারানীকে গভীর জঙ্গলের মধ্যে একা বসিয়ে রেখে তিনি এবার একাকী অন্তর্ধান হলেন। এবার তো শ্রীমতী রাধারানী কাঁদছেন, তিনি চিৎকার করে করে কাঁদছেন। তিনি যখন কাঁদছেন তখন সকল গোপীর মধ্যে একজন গোপী, যার নাম হলো রণতুঙ্গা, সেই রণতুঙ্গা গোপী রাধারানীর কাছে এসেছে। রাধে, বলি ও রাধে, এই যে ধর তোর বধূ যে তোকে ছেড়ে চলে গেল, আর যদি কখনো তোর কাছে না ফিরে আসে তখন তুই কি করবি? যখনই মা এমন কথা বলেছে তখন শ্রীমতী রাধারানী আমার বলছে, কি বললি, কি বললি রণতুঙ্গা? আমার বধূ আর কখনো আমার কাছে ফিরে আসবে না? শোন রণতুঙ্গা, তুই যে আজ আমায় এত বড় কথাটা বললি, আমার বধূ আমায় আর আমার কাছে আর কখনো ফিরে আসবে না। শোন, বধূকে যে পেয়ে হারানোর যে যন্ত্রণা তোকে একদিন সইতে হবে, সইতে হবে, সইতে হবে। তাই সেই দাপর যুগের রণতুঙ্গা গোপী এই কলিযুগে হয়ে এলেন গোবিন্দ ঘোষ রূপে। তাই গোবিন্দ ঘোষকে দেখে মহাপ্রভুর মনে পড়ে গেছে সেই পূর্বের কথা। তিনি মনে মনে ভাবছেন, এই গোবিন্দ ঘোষকে তো আমার সঙ্গী করে নিতেই হবে। এই গোবিন্দ ঘোষকে যদি না আমি সঙ্গী করে নিই তাহলে যে আমার রাধারানীর দেয়া অভিশাপটা মিথ্যা হয়ে যাবে, সেটা তো কখনো হতে পারে না। তাই এই গোবিন্দ ঘোষকে আমার সঙ্গী করে নিতেই হবে। তাই মহাপ্রভু আমারে বলছে, গোবিন্দ, হ্যাঁ প্রভু, তুমি আমার সঙ্গী হবে? হ্যাঁ দয়াময়। শোনো, আমার সঙ্গী হতে গেলে না অনেক দুঃখ কষ্ট আসবে, তুমি সহ্য করতে পারবে তো? হ্যাঁ দয়াময়, আমি তোমার সঙ্গী হব, এটাই অনেক বড় ব্যাপার, আর কিছু চাই না আমার জীবন। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি আমার সঙ্গী। ও গোবিন্দ, জীবনে অনেক দুঃখ কষ্ট আসবে, সহ্য করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ দয়াময়, তুমি যে আমায় সঙ্গী করে নিয়েছো, আমার কাছে এটাই অনেক বড় ব্যাপার, আমার জীবনে আর কিছু চাই না। শুধু তুমি কখনো তোমার ওই চরণ থেকে আমায় বঞ্চিত করো না। বলি, ও গোবিন্দ, ও গোবিন্দ, শোনো, বলছি এই জগন্নাথ ধামে তো এসেছি, এসে কি জগন্নাথ দর্শন করেছো? তখন গোবিন্দ ঘোষ বলছে, দয়াময়, তুমি কোন জগন্নাথের কথা বলছো? কেন? এই যে মন্দিরে দাঁড়িয়ে আছে। ও, তুমি ওই জগন্নাথের কথা বলছো? ওই জগন্নাথের কথা বলবো না তো আবার কার কথা বলবো? এই নীলাচলে কটা জগন্নাথ আছে? ও দয়াময়, আমি না এই নীলাচলে দুটো জগন্নাথ দর্শন করছি। একটা হচ্ছে সচল জগন্নাথ, আর একটা হচ্ছে অচল জগন্নাথ। সচল জগন্নাথ? ও প্রভু, তুমি আবার সচল জগন্নাথ কোথায় পেলে? কেন প্রভু? তখন গৌর হরির দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, তুহু জগন্নাথ এই জগতে কাহায়াসি
জগবহি নাহি মুই ছাড় হে মাধব বহু তুমি নদী গোবিন্দ, আমি তোমার কাছে জগন্নাথ। হ্যাঁ প্রভু, তুমি আমার জগন্নাথ, তুমি আমার গৌর, তুমি আমার সব। ও গোবিন্দ শোনো, আজকে এই তিথিটা কোন তিথি বলো তো? তুমি কি জানো? আজকে তিথিটা তো হচ্ছে শুভ বিজয়া দশমী। ওমা, যেদিন গোবিন্দ কোষের সাথে গৌর হরির সাক্ষাৎ হয়েছিল সেই দিন ছিল শুভ বিজয়া দশমী তিথি। ও প্রভু, আজকে তো শুভ বিজয়া দশমী, তা বলি তখন গৌর হরি বলছে, ও গোবিন্দ, এই শুভ বিজয়া দশমী তিথিতে চলো আমরা একটু তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়ি। তো তীর্থ ভ্রমণে আমরা যাব, তুমি কি আমার সাথে যাবে? তখন গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, তুমি তীর্থ ভ্রমণে যাবে না, যাবে আর আমি যাব না, সেটা কখনো হয়? আমিও তোমার সাথে যাব। আচ্ছা ঠিক আছে। গৌর হরি আমার অন্যান্য ভক্তদের তীর্থ ভ্রমণে যেতে বারণ করে দিলেন, কিন্তু সেই নিষেধ কেউ মানলেন না। তাই কত কত ভক্ত চলেছে আজ গৌর হরির সঙ্গে তীর্থ ভ্রমণে। কেমন ভাবে? আনন্দে নাচো তো সঙ্গীতে ভক্ত গৌর কিশোর রাধে রাধে, আনন্দে নাচো তো গৌর ভকত, আনন্দে নাচো তোরা, আনন্দে নাচো তো সঙ্গীতে ভকত
ভকত গৌর কিশোর মাঝে প্রেমেতে মাতলি করে হেলা হেলি নীলাচল পুরি মা মাতলি করে হেলা হেলি নীলাচল পুরি মা শুনিয়া নগরী প্রেমেতে আগরি শুনিয়া নগরে প্রেমেতে অবনে শুনিয়া নগরী প্রেমেতে আগরি শুনিয়া নগরে প্রেমেতে আগরে হাইয়া চলিল পাঠে ওই নইলা সহিল মনে হেরিয়া গৌরী উড়িল ভাবরে দূরে থাকি দেখে না দিনে দূরে দাঁড়ায়ে দেখে যুগেতে দাঁড়ালে দেখে যুগেতে দাঁড়ালে দেখে যুগেতে দাঁড়ালে দেখে অপরূপ লীলা দেখে নবরঙ্গ ঘরে ঘরে অপরূপ লীলা দেখে আনন্দ আর ধরে ধরে অপরূপ লীলা দেখে আনন্দ আর ধরে না রে গৌর হরি আমার তীর্থ ভ্রমণ করতে করতে হঠাৎ গোবিন্দ ঘোষকে ডেকে উঠলেন। গোবিন্দ, ও গোবিন্দ, বলো দয়াময়, বলি তুমি তো আমার সঙ্গী হয়েছ, তা বলি তোমার মনে কি কোনো বাসনা টাসনা আছে? ওই যে মা ভক্ত করে নিল, তারপর থেকে শুরু হলো পদে পদে পরীক্ষা। ও মা, ভক্ত হওয়া যে সহজ কথা নয়। আমি যদি মনে করি আমি দুদিন তিলক সেবা করলাম, গলায় মালা নিলাম, জপের মালা জপ করলাম, নিরামিষ আহার করলাম, তাহলে কি আমি ভক্ত হয়ে গেলাম? না, ভক্ত হতে গেলে কয়েকটি নিয়ম মেনে চলতে হয়। আর মা, ভক্তরাই কি শুধু গৌর হরির জন্য কেঁদেছে? না, কখনো কখনো গৌর হরিও মা ভক্তদের জন্য কেঁদেছে। তিনি কেন কাঁদতেন? গৌর হরি আমার কাঁদতেন আমাদের মতো অধম কলিজীবদের জন্য। তিনি বুঝতে পেরে গিয়েছিলেন দিন দিন কলির জীব এত অধৈর্য হয়ে পড়বে যে তাদের মোটা মোটা গ্রন্থ পড়ার মতো সময় থাকবে না। ওমা, মোটা মোটা গ্রন্থ পড়া তো দূরের কথা, 3 ঘন্টা কীর্তন শুনতে বসে তাতেও আমাদের বিরক্ত লাগে, তাই না? এই হচ্ছে আমাদের কলিযুগের মানুষের অবস্থা। গৌর হরি
আমাদের মতো কলিজীবদের অবস্থার জন্য। আজ থেকে প্রায় আনুমানিক 538 বছর পূর্বে মহাপ্রভু আমার বুঝতে পেরে গিয়েছিলেন দিন দিন কলির জীব এত অধৈর্য হয়ে পড়বে যে তারা তাদের আসল স্বরূপ, আসল সত্তা সবকিছুই তারা ভুলে যাবে। তারা তাদের আসল কর্ম ধর্ম তারা কিছুই জানবে না। না হলে কি মা তিনি পারতেন না আমাদের মতো অধম কলিজীবীদের জন্য দুই একটা গ্রন্থ লিখে যেতে? ও বাবা, গৌরহরি কিন্তু কোনো গ্রন্থ লেখেননি। তিনি কিন্তু মস্ত বড় বেদজ্ঞ পণ্ডিত ছিলেন। এখনকার দিনে আমরা যদি কোনো বইয়ের খোঁজ করি, যদি আমাদের আশেপাশের দোকানগুলোতে যদি আমরা না পাই, আমরা কি বলি? কলকাতা কলেজ স্ট্রিটে গেলে ঠিক পাওয়া যাবে। যার জন্য কলকাতার কলেজ স্ট্রিটকে বলা হয় শিক্ষার প্রাণকেন্দ্র। আর তখনকার দিনে শিক্ষার প্রাণকেন্দ্র ছিল ওই নদিয়ার নবদ্বীপ ধাম, যার জন্য নবদ্বীপ ধামকে বলা হতো অক্সফোর্ড অফ বেঙ্গল। আর সেই অক্সফোর্ড অফ বেঙ্গলের সব থেকে বড় বেদজ্ঞ পণ্ডিত ছিলেন আমার নিমাই পণ্ডিত। তাহলে কি মা তিনি পারতেন না আমাদের মতো অধম কলিজীবদের জন্য দুই একটা গ্রন্থ লিখে যেতে, যা দেখে যা পড়ে আমরা আমাদের জীবন সম্পর্কে জানতে পারি? কিন্তু তিনি লিখলেন না। কেন তিনি লিখলেন না? কারণ তিনি বুঝতে পেরেছিলেন এদের জন্য যদি আমি গ্রন্থ লিখে যাই, এরা কেউ সেই গ্রন্থটাকে পড়বে না। এরা কি করবে? সেই গ্রন্থটাকে নিয়ে তুলে রাখবে আলমারিতে। দেখবেন মা, এক একটা বাবার খুব শখ থাকে বই কেনার। তারা হয়তো সেই বইটাকে কিনবে, কিনে তুলে রাখবে আলমারিতে। তাই তিনি কোনো গ্রন্থ লিখলেন না। তিনি আমাদের মতো কলিযুগের মানব জীবের জন্য তিনি 8টি শ্লোক রেখে গিয়েছিলেন, লিখে যান। পরবর্তীকালে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তার চৈতন্য চরিতামৃত নামক গ্রন্থে সে 8টি শ্লোক লিপিবদ্ধ করে তার মানে জানার জন্য। সেই 8টি শ্লোকের মধ্যে দ্বিতীয় শ্লোকে বলছে, ত্রিনাদোপি সুনিচেন তররেম সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। এই যে মা বললাম না, ভক্ত হওয়া, বৈষ্ণব হওয়া অত সহজ নয়। ভক্ত বৈষ্ণব হতে গেলে এই কয়েকটা নিয়ম মেনে চলতে হয়। কি কি নিয়ম? প্রথমে বলছি ত্রিনাদোপি সুনিচেন, মানে তৃণ মানে কি? ঘাস। আমাদের ঘাসের থেকেও নত হতে হবে। এবার আপনারা মনে মনে ভাবছেন এই এত বড় শরীরটাকে ঘাসের থেকে নত করব কেমন করে? ও মা, এই শরীরটাকে আমাদের ঘাসের থেকে নত করতে বলছে না, নত করতে বলছে আমাদের এই মনোভাবটাকে। দেখবেন মা, যখন আমরা ঘাসের উপর দিয়ে হেঁটে চলে যাই, তখন আপনি যদি পেছন ঘুরে দেখেন, দেখতে পাবেন ঘাসগুলো নিচু হয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে দেখবেন ঘাসগুলো আবার দাঁড়িয়ে আছে। তখন কি মা সেই ঘাস কি আপনার সাথে ঝগড়া করতে যায়? তুমি কেন আমার মাথার উপর দিয়ে কেন হেঁটে চলে গেলে? কিন্তু মা, আমাদের একবার কথা ভাব, যদি কারোর পায়ে পা লাগে আর বলতে হবে না, সঙ্গে সঙ্গে ঝগড়া শুরু হয়ে যায়। তাই আমাদের মনোভাবটাকে ঘাসের থেকেও নত করতে হবে। আর তররেব সহিষ্ণুনা, তার মানে হচ্ছে ধরুন এই গরমকালে রাস্তা দিয়ে আপনারা যাচ্ছেন,
রাস্তা দিয়ে যেতে যেতে এখন তোমার প্রখর রৌদ্রের ভীষণ তাপ, হয়তো সামনে একটা আম গাছ আছে, সেই আম গাছের ছায়াটা, আম গাছ তো অনেকটা বড় হয়, সেই আম গাছের ছায়াতে গিয়ে আপনি বসলেন, সেই আম গাছের ছায়া আপনি গ্রহণ করলেন। তারপর এই গরমকালে যেমন আম হয়, সেই গাছের কয়েকটা আম ঝুলে যাচ্ছে, তখন আপনি লোভ না সামলাতে পেরে কয়েকটা আম পেড়ে সেবা করলেন। আবার বাড়ি যাওয়ার সময় গাছের একটা ডাল ভেঙে দিলেন। তখন কি মা গাছ কি আপনাদের সাথে ঝগড়া করতে গেল, তুমি আমার ডালটা কেন ভেঙে নিলে? গাছ কিন্তু কিচ্ছু বলল না। তাই গাছের মতো সহ্য ক্ষমতা রাখতে হবে। অমানিন মৌন দেন। আর যাদেরকে কেউ মান দেয় না, যাদেরকে কেউ সম্মান দেয় না, তাদেরকে তোমায় শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। আর সর্বশেষে বলছি, কীর্তনীয় সদা হরি, আর সব সময় ভগবত চিন্তা, ভগবানের চরণ চিন্তা করতে হবে। এইগুলো যদি মানা যায় তবেই আমরা আসল ভক্ত, আসল বৈষ্ণব হতে পারব। তাই মহাপ্রভু গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, ও গোবিন্দ শোনো, তুমি তো আমার সাথে তীর্থ ভ্রমণে যাচ্ছ, বলছি তোমার মনে কি কোনো বাসনা আছে? তখন গোবিন্দ ঘোষ বলছেন, ও প্রভু, কার মনে না বাসনা থাকে বলো? সবার মনে যেমন বাসনা আছে, আমার মনেও ঠিক তেমন বাসনা আছে। গৌরহরি বলছে, ও বাবা, তোমার মনেও বাসনা আছে? হ্যাঁ দয়াময়, কি বাসনা বলো শুনি? ও দয়াময়, তুমি শুনবে? শোনো তবে। দেখুন মা, আজ ভক্তদের চাওয়াটা কেমন। আজ যদি মা আমাদের সামনে এসে ভগবান বলে, বলো ভক্ত তোমরা কি চাও, তখন আমরা কি চাইবো মা? কি চাইবো গো? হ্যাঁ, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, আমরা এই সব চাই। কিন্তু আজ দেখুন ভক্তের চাওয়াটা কেমন। ও প্রভু, তুমি শুনবে আমার কি মনে বাসনা? তবে শোনো, আমার মনেতে ছিল গো বাসনা, আমার মনেতে ছিল বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, আমার মনেতে ছিল বাসনা।
আজ মধুর বৃন্দাবন যাবে। আর মহাপ্রভু এই কথা শুনে গোবিন্দ ঘোষের কণ্ঠটা জড়িয়ে ধরেছি। ও গোবিন্দ, তোমার মনের বাসনা তুমি বৃন্দাবন যাবে, আমার মনেও না ঠিক একই বাসনা, আমিও বৃন্দাবনে যাব। দেখুন না ভক্ত আর ভগবানের যাওয়াটা ঠিক কিরকম। ও গোবিন্দ, তা বলি বৃন্দাবনে যাওয়ার শক্ত করেছো, বাসনা তো করেছো, তা বলি সেখানে গিয়ে খাবে কি? তখন গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, তুমি জানো না বৃন্দাবনে গেলে কাউকে উপবাস করে থাকতে হয় না। তাই আমি কি করব জানো? ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে মাধবরী প্রসাদ করে ব্রজবাসীর দ্বারে মাধবগিরি প্রসাদ করে ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে মাধবরী প্রসাদ করে ব্রজবাসীর দ্বারে মাধবগিরি প্রসাদ করে বদনেতে রাধা নাম, বদনেতে রাধা নাম, এই ভাবনা মনেতে ছিল গো বাসনা। মনেতে ছিল বাসনা আমার মনেতে ছিল গো বাসনা। আমার মনেতে ছিল বাসনা আমার মনেতে ছিল গো, আমার মনেতে ছিল গো, আমার মনেতে ছিল গো বাসনা। তখন গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, দেখলে তো আর কোনো চিন্তা নেই, চলো এবার আমরা মধুর বৃন্দাবনে যাব। ওমা, আজ গৌর হরি আর গোবিন্দ ঘোষ বৃন্দাবনে যাচ্ছে সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে। বলি তোমরা কি যাবে? যাবে? আচ্ছা, কে কে বৃন্দাবনে যাবে না একটু উলুধ্বনি করো তো। জানি তাই যারা আদেশ আমি বলছি কারা কারা যাবেন না। যারা রাধে রাধা ফুল হয়ে গেছে তাই না? সবাই যাবে তাই তো? এবার যারা যারা বৃন্দাবনে যাবে তারা একটু উলুধ্বনি করো তো। নিতাই গৌর হরি হরি বল। বল, হরি বল। বাহ আজকে আমরা সবাই মিলে সেই রাধা নাম জপ করতে করতে সবাই মিলে বৃন্দাবনে যাব, ঠিক আছে? ও মায়েরা, বৃন্দাবনে যেতে গেলে তো রাধা নাম করতে হয় আর করে তালি দিতে হয়, জানি তাই? সবাই মিলে আমরা করে তালি দিয়ে সবাই রাধা নাম জপ করতে করতে বৃন্দাবনে চলে যাব। তাই সবাই মিলে বলবো, একবারে চলে রে আমার মন, সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন।
আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন একবারে চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন। যমুনার ধারে ধারে কমলের কেশিঘাট বংশীবন নিকুঞ্জ কানন যমুনার ধারে ধারে কমলের বন। কেশিঘাট বংশীবন নিকুঞ্জ কানন যমুনার ধারে ধারে কমলের বন কেশিঘাট বংশীবন নিকুঞ্জ কানন যমুনার ধারে ধারে কমলের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন। শ্রীদাম সুদাম দাম সুদাম যত শাখাগণ শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আর সিদম সুধা নব সুধা যত শাখা যমুনার ধারে ধারে কমলের বন। শ্রীদাম সুদাম দাম সুদাম যত শাখাগণ কেশি ঘাটার বংশীবন নিকুঞ্জ ওই কানন না সিদম সুদম দাম্ব সুদা যত শাখা কেশি ঘাটার বংশী বন নিকুঞ্জ কানন। চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন এখন চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন এখন চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন। যমুনার ধারে ধারে কমলের বন। যমুনার ধারে ধারে কমলের বন। ও ভাই এবার সবাই মিলে রাধা নাম করবে তো? আচ্ছা সবাই মিলে করে তালি দিয়ে হ্যাঁ আমার সঙ্গে বলবে বলো রাধে 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 बोलो राधे 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 राधे
बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे সবাই মিলে। राधे बोलो राधे 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 জোরে राधे জোরে। बोलो राधे 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 बोलो राधे 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 সবাই মিলে একসাথে बोलो राधे 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 সবাই মিলে সবাই তো বলছে না মা बोलो राधे राधे ওই দিকের মায়েরা কেউ বলবেন না সবার কি ঘুম পেয়েছে এই তো আর ওইদিকে ওই রাস্তার মায়েরা ওখানে যারা বসে আছে ওখানে কেউ বলবেন না সবাই মিলে দুটি বাহু তুলে এইদিকে কেউ বলবেন না আর এইদিকে কি সবাই ও বাবা সবাই মিলে দুটি বাহু তুলে করতে হয় গো এখানে লজ্জা পেতে নেই সবাই মিলে দুটি বাহু তোলো সবাই মিলে একসাথে বলবো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 राधा रानी की जय बांके बिहारी लाल की जय। मदन मोहन की जय। भक्त वृंद की जय। हृदय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल মা গৌর হরি তো মুখে কৃষ্ণ রাধা কৃষ্ণ বলতে বলতে যাচ্ছি এবার যখন যাচ্ছি প্রখর রৌদ্রের তাপে মহাপ্রভুর এবার জল পিপাসা পেয়েছে তৃষ্ণার মহাপ্রভুর যখন জল পিপাসা পেয়েছে মহাপ্রভু আমার কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে আর মনে মনে ভাবছে হে কৃষ্ণ কৃপাময় যদি একটু জল পেতাম তাহলে একটু তৃষ্ণা নিবারণ করতাম মনে মনে ভাবছেন আর কৃষ্ণ নাম করছেন হঠাৎ তিনি দেখতে পেলেন দূরে এক গোয়ালা খোলের ভাণ্ড সাজিয়ে বাঁকে করে সাজিয়ে নিয়ে বাঁক কাঁধে নিয়ে সেই দিকেই আসছে যখনই বাবা গোয়ালাকে দেখেছে গৌর হরি তখন গৌর হরি আমার মনে মনে ভাবছেন হে কৃষ্ণ কৃপাময় আমি চাইলাম জল আর তুমি দিয়ে দিলে ঘোল এই তো তোমার মহিমা তাই চিৎকার করে ডাকছি গোয়ালা ও গোয়ালা শোনো তুমি ঘোল বিক্রি করছো তো দাও 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 তাড়াতাড়ি আমাকে এক ভাণ্ড ঘোল দাও এবার গোয়ালা কি করেছে একটা ছোট ভাণ্ডের ঘোল সেটা গৌর হরির হাতে দিয়েছে এবার যখন গৌর হরির হাতে দিয়েছে তখন গৌর হরি বলছে এটা কি দিলে আমাকে এই এত ছোট ভাণ্ডের ঘোল দিয়ে না আমার তৃষ্ণা নিবারণ হবে না তোমার কাছে যেটা সবথেকে বড় ভাণ্ড আছে সেই বড় ভাণ্ডের ঘোলটা তুমি আমাকে দাও এবার গোয়ালা মামা মনে মনে চিন্তা করছি হে নারায়ণ আজ সকালে যে কার মুখটা দেখে উঠেছিলাম এই ঠাকুর যদি আমার সবথেকে বড় ভাণ্ডের ঘোলটা সেবা করে নেয় তাহলে আমাকে আর এই রোদের মধ্যে গ্রামে গ্রামে আর বেশিক্ষণ ঘুরতে হবে না আমি খুব তাড়াতাড়ি সব ঘোল বিক্রি করে আমি বাড়ি চলে যাব এই বলে মনের আনন্দে ছোট ভাণ্ডগুলো সব নামিয়ে বড় ভাণ্ডটা গৌর হরির হাতে দিয়েছে
যখন গৌরহরির হাতে দিয়েছি, গৌরহরি আমার মনের আনন্দে ঘোল সেবা করছে। মনের আনন্দে ঘোল সেবা করে ফাঁকা ভাণ্ডটা গোয়ালার হাতে দিয়ে বলছে, ধর, কৃষ্ণ কৃপাময় যেন তোমায় কৃপা করে। এবার গোয়ালা মনে মনে চিন্তা করছে, ঠাকুর মানুষ, সন্ন্যাসী মানুষ, সে কি আমায় ঘোলের দাম দেবে না? ঠিক আছে, ততক্ষণ আমি সমস্ত ভাণ্ডগুলোকে গুছিয়ে নিই, তারপরে আমি ঘোলের দামটা নেব। এই বলে গোয়ালা পেছন ঘুরে ওই ঘোলের ভাণ্ডগুলোকে সাজাচ্ছে। ঘোলের ভাণ্ডগুলো সাজিয়ে যখন গোয়ালা পেছন ঘুরে তাকিয়েছে, দেখছে গৌরহরি আমার চলে যাচ্ছে। যখনই গৌরহরি চলে যাচ্ছে, গোয়ালা চিৎকার করে ডাকছে, ঠাকুর, ও ঠাকুর। ডাকছো না? ডাকো না, তুমি যে ঘোল খেলে ঘোলের দামটা তো দিয়ে যাবে। ঘোলের দাম? ঘোলের আবার কিসের দাম? কিসের দাম মানে? তুমি যে ঘোল খেলে ঘোলের দামটা তো দিয়ে যাবে। ঘোলের দাম? ও গোয়ালা, আমি তো সন্ন্যাসী মানুষ, আমার কাছে তো কোনো কড়ি নেই। কি বললে? তুমি সন্ন্যাসী মানুষ, তোমার কাছে কড়ি নেই? তোমার কাছে কড়ি নেই, তাহলে তুমি আগে বললে না কেন? ঘোল খাওয়ার সময় কি তোমার মনে ছিল না? আমি জানি না বাবু, তুমি আমাকে তাড়াতাড়ি আমাকে আমার ঘোলের দামটা দিয়ে দাও। ও গোয়ালা, আমার কাছে নেই তো কি হয়েছে? পেছনে আমার অনেক ভক্তরা আসছে, তুমি তাদেরকে বলো, তারা তোমার এই ঘোলের দামটা দিয়ে দেবে। তখন গোয়ালা মনে মনে চিন্তা করছে, ঠাকুর মানুষ, সে কি আমায় আর মিথ্যে কথা বলবে? বলছে তো অনেক ভক্তরা পেছনে আসছে। ঠিক আছে, তার ভক্তরা এসেই না হয় কড়িগুলো দিয়ে যাবে। এই বলে গৌরহরি মা চলে গেল। পথের মাঝে অপেক্ষা করছেন গোয়ালা। আর এইদিকে মা ভক্তরা তো জানে না যে গোয়ালা পথের মাঝে এসে দাঁড়িয়ে আছে। তারা মনের আনন্দে সবাই গৌর নাম গাইতে গাইতে আসছে। ঠিক কেমন ভাবে আসছে? হানিতাই হা গৌর বলে এসো নাই পা তুলে দাও। গৌর বলে নহিব দুটি দেখো তোরি কোথা যায় ব্রজে না নদিয়া। তুমি দেখো রে কোথায় যায় ব্রজের নদিয়া। দেখো তোরি কোথা যায় ব্রজে না নদিয়া। তুমি দেখো গো রে কোথায় যায়
ব্রজের সে কানাই বলা ব্রজের সেই কানাই বলা, ব্রজের সে কানাই বলা গৌর নিতাই নদিয়ায়, এই জগজনা উদ্ধারিতে ঘরে ঘরে নাম বিলায়। আবার ব্রাহ্মণ আবার চণ্ডাল সবার হাতে ধরে পার করে নেয়। কোথায় গো? সোনারে এই নদিয়া, আমার সোনারে নদিয়া। আমাদের সোনারে নদিয়া, আমাদের সোনারে নদিয়া হানি তাই আগমন বলে নাই পার ভুলিলা। অনিতাই আগর বলে এসো ভাই গৌর নিতাই, এসো ভাই গৌর নিতাই, এসো ভাই গৌর নিতাই। বন্ধ করো তোমাদের এই নাম। গোয়ালা চিৎকার করে উঠলেন। ভক্তরা তো সবাই অবাক হয়ে গেছে। এ কি, তুমি নাম বন্ধ করতে বললে কেন? তাড়াতাড়ি ঘোলের দামটা দাও। ঘোলের দাম? কে খেয়েছে তোমার ঘোল? শোনো, আমি তাকে চিনি না, আমি তার নাম জানি না, তবে তোমাদের এই সঙ্গের সঙ্গে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি তাকে চিনো না, তার নাম জানো না, আবার বলছো তোমাদের সঙ্গের সঙ্গী। কে খেয়েছে তোমার ঘোল? বললাম তো তাকে চিনি না, তার নাম জানি না, কিন্তু তোমাদেরই সঙ্গের সঙ্গী। এবার একে অপরকে জিজ্ঞেস করছে, এই তুমি ঘোল খেয়েছো? তুমি তুমি কি ঘোল খেয়েছো? তুমি খেয়েছো? তুমি কি ঘোল খেয়েছো? ও মায়েরা, আপনারা কেউ ঘোল খেয়েছে? কেউ খাননি তো? ঘোল ঘোল তো খেয়েই যাচ্ছে সারা জীবন। কি তাহলে কি বাবারা খেয়েছেন? বাবারা খেয়েছে। কেউ কেউ ঘোল খায়নি, তাহলে তোমার ঘোলটা খেলো কে? শুধু শুধু ঘোলের দাম কেন দিতে যাব? তখন সমস্ত ভক্তগণ চিন্তায় পড়ে গেছে। তখন সকল ভক্তের মধ্যে একজন ভক্ত বলছে, গোয়ালা। ও বলি, ও গোয়ালা, তুমি তো তাকে চিনো না, তার নামও জানো না, কিন্তু সে দেখতে কেমন বলতে পারবে? ও মা, যদি একটু রূপের বর্ণনা দেয়া যায় তাহলে তো বোঝা যায় যে মানুষটি কি, তাই না? তুমি কি বলতে পারবে সে দেখতে কেমন? তখন গোয়ালা বলছে, তাই একটু পারবো বটে। তা সে কেমন দেখতে জানো? সে কি বলি গো তার রূপের কথা? তার মতো সেই রূপের মানুষ আমি যে এর আগে কখনো দেখিনি। তাই সে দেখতে কেমন জানো? নবীন যৌবন, গলিত কাঞ্চন, কোটি তটে রাঙা পায়ে রাঙা পায়। নবীনা যৌবন, গলিত কাঞ্চন, কোটি তটে রাঙা পায়ে পায় গো। নবীন যৌবন,
বলিয়া দুবাহু তুলিয়া হা কৃষ্ণ বলিয়া তুলিয়া একবারে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায় নাচিয়া নাচিয়া যায় একবার হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায় গো নাচিয়া নাচিয়া যায় কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা সে যে কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা আমার গৌর হলো কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা এমন রূপে মানুষ কবু দেখি নাই দেখে মনে হলো কাঁচা সোনা এমন রূপে মানুষ কবু দেখি নাই দেখে মনে হলো কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা আর কি মা ভক্তদের চিনতে বাকি থাকে ভক্তরা বুঝতে পেরেছে ও তুমি তো আমাদের গোবর হরির কথা বলছো বলি সে তোমার ঘোল খেয়েছে সে কি বলেছে পেছনে আমার অনেক ভক্তরা আসছে তাদের থেকে তুমি আমার কড়িটা নিয়ে ঘোলের দামটা নিয়ে নিও আমি তো সন্ন্যাসী মানুষ আমার কাছে কিছু নেই। বলি ও গোয়ালা তোমার কি মাথায় একবারের জন্য এলো না সে যেমন সন্ন্যাসী ও গোয়ালা আমরাও তো ঠিক তারই সঙ্গী গো তার কাছে যেমন করিনি আমাদের কাছেও তো কোনো করিনি সে কি কথা তোমাদের কাছে করিনি না গো তাহলে এবার কি হবে এই বলে গোয়ালা পথের মাঝে কাঁদতে বসেছে এবার ভক্তরা সবাই লজ্জা পেয়ে সবাই পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছে সবাই পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছে গোয়ালা এবার মনে মনে চিন্তা করছি আর কি হবে যা যাওয়ার তো তা গেছে তা তো আর ফিরে পাওয়া যাবে না আজ আমি আর গ্রামে গ্রামে ঘুরবো না আজ আমি সবকিছু নিয়ে আমার বাড়ি চলে যাব এই বলে গোয়ালা উঠে দাঁড়িয়ে যখন বাঘটাকে কাঁধে নিচ্ছে যখন বাঘটাকে কাঁধে নিতে গেছে দেখছে বেজায় ভারী ওই ঠাকুর যদি সব থেকে বড় ভান্ডের ঘোলটা যদি খেয়ে সেবা করে নেয় তাহলে তো হালকা হওয়ার কথা এত কেন ভারী লাগছে মনে কৌতূহল জন্মেছে তাই ছোট ভান্ডগুলো সব নামিয়ে যখন এসে বড় ভান্ডের দিকে তার চোখ গেল যে ভান্ডে প্রভু আমার গোল সেবা করেছে গোয়ালা দেখছে সেই ভান্ডে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা নিতাই হরি হরি বল হরি বল আর কি বা চিনতে বাকি থাকে গো ছুটে চলে গেলেন গৌর হরির কাছে গৌর হরি গৌর হরি আমার ওহে গৌর হরি একবার দেখা দাও ওহে গৌর হরি হে
ওহে গো হরি গৌরহরি, দাঁড়াও দাঁড়াও, তুমি আমায় এরকম করে বঞ্চিত করে চলে যেতে পারো না। ছুটে গিয়ে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছি। প্রভু, আমি তোমায় চিনতে পারি, আমি না জেনে না বুঝে আমি তোমায় অনেক কটু কথা বলেছি, তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু। তখন গৌরহরি বলছি, ও গোয়ালা, জীবনে তো শুধু সংসারের জন্য কেঁদে গেলে, কি করে আমার সন্তান সুখী হবে তার জন্যই তো কেঁদে গেলে, আর নয়। এবার তুমি ঘরে ফিরে যাও, তুমি যা পেয়েছো, তুমি অনেক কিছু পেয়েছো, আর নয় তুমি ঘরে ফিরে যাও। ঘরে গিয়ে শুধু এবার কৃষ্ণ ভজন করো, শুধু কৃষ্ণ চরণে স্মরণ করো। আমি তোমায় আশীর্বাদ করছি, কৃষ্ণ কৃপাময় তোমায় কৃপা করবে। এই বলে গোয়ালাকে বিদায় দিলেন। গোয়ালাকে বিদায় দিয়ে মহাপ্রভু আবার তীর্থ ভ্রমণ করছে। তিনি তীর্থ ভ্রমণ করতে করতে এলেন কোথায়? তীর্থ ভ্রমণ করতে করতে তিনি চলে এলেন পূর্বস্থলীতে। গোবিন্দ, ও গোবিন্দ, শোনো শোনো শোনো, এই জায়গাটা কোথায় গো? কোথায় এটা? তুমি জানো না দয়াময়, এটা তো পূর্বস্থলী। ও আচ্ছা, পূর্বস্থলী। শোনো গোবিন্দ, আজকে আমি এই পূর্বস্থলীতে সেবা নেব, তুমি সেবার ব্যবস্থা করো। যেই মা বলেছে আজ আমি এখানে সেবা নেব, তুমি সেবার আয়োজন করো, অমনি মা গোবিন্দ ঘোষ চিন্তায় পড়ে গেছে। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, প্রভু তুমি তো বলেই খালাস যে সেবার আয়োজন করো, কিন্তু এত ভক্তের সেবার আয়োজন যে আমি একা কি করে করব সেটা তুমি একবারও ভাবলে না। এই বলে গোবিন্দ ঘোষ একটু চিন্তায় পড়ে গেছে। স্বাভাবিক মা, এখন যদি আপনারা যদি আমাকে বলে যে এত ভক্তের সেবার আয়োজন তুমি একা করো, আমি কি পারবো? পারবো না। তাই গোবিন্দ ঘোষ চিন্তায় পড়ে গেছে। কিন্তু বাবা, শাস্ত্রে বলছে ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা ভাবছেন যিনি, তুমি ভাবো তাকে হৃদয় গৌর হরি। হরি বল, হরি বল। তুমি যেটা ভাবছো সেটা ভেবে কোনো লাভ নেই। তুমি যার জন্য ভাবছো সে কিন্তু তোমার জন্য ভাববে না, কিন্তু তুমি যদি গৌর হরির চরণ চিন্তা করো, তুমি যদি তাকে ভাবো, সেও কিন্তু তোমার জন্য ভেবে রেখে। গৌর হরি যে এসেছেন পূর্বস্থলীতে, এই কথাটা পৌঁছে গেছে সমগ্র নবদ্বীপবাসীর কাছে। যখন নবদ্বীপবাসীর কাছে এই কথাটা পৌঁছে গেছে, তখন সমস্ত নবদ্বীপবাসী সবাই গৌরচরণ দর্শন করবে বলে সবাই আসছে পূর্বস্থলীতে। তবে তারা কেউ কিন্তু খালি হাতে আসছে না, সকলের কাছে আছে সেবার বস্তু। যার ঘরে যেমন ছিল, যা ছিল, যার যেমন সামর্থ্য, সমস্ত কিছু নিয়ে আসছেন তারা গৌর হরির সেবার জন্য। কেমন ভাবে? আনন্দে থা ওলস গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে। আনন্দে থা ওলস গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে। আনন্দ থা অলস
গৌরাঙ্গ দেখে গো গৌরাঙ্গ দেখে গোরা গোরা বলে যায় নাচিতে নাচিতে গো নাচিতে নাচিতে কোন কোন কুলবতী যায় নাচিতে 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 গোরা গোরা বলে যায় নাচিতে নাচিতে গো নাচিতে নাচিতে ওই না কোনো কোনো গোরা বলিতে যায় নাচিতে নাচিতে গো নাচিতে নাচিতে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি গো কেহ বলে হরি কেহ বলে কেহ গায় কেহ বলে হরি গো কেহ বলে হরি কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি গো কেহ বলে হরি আবার কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি গো কেহ বলে হরি ভুলাতে পড়িয়া কেহ যায় গড়া গড়ি গো যায় গড়া গড়ি আবার ধুলাতে পড়িয়া কেহ যায় গড়া গড়ি গো যায় গড়া গড়ি আনন্দয়ার হরে নাম তাদের আনন্দ হরে না গো আনন্দয়ার হরে নাম আনন্দ হরে না গো প্রাণীর গো দেখবে বলে আনন্দ ঘরে না গো প্রাণীর গো দেখবে বলে আনন্দ ঘরে না গো প্রাণীর গো দেখবে বলে আনন্দয়ার হরে নাম নিতাই গৌর হরি বল হরি বল হরি আনন্দ বল ঘরে না গো রাধে গৌর